আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 8-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 9, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ অর্থ হচ্ছে, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য এবং ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। এর অর্থ হচ্ছে যে স্বাস্থ্যই হচ্ছে সকল সম্পদ। ঠিক আছে, এবার দেখো আমরা তারা কী লিখেছে তা একটু পরে দেখি। আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই লেসনটা পড়ে শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীদের সমর্থ হবে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, প্রশ্ন এবং উত্তর জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে, পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স, অর্থাৎ জনপ্রিয় যে বিষয়বস্তুগুলো রয়েছে তার উপর তারা বিভিন্ন ডায়লগ কিংবা কনভারসেশনে তারা অংশগ্রহণ করতে শিখবে। পার্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে লিখিত নির্দেশনা। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠ্য নিয়ে। এরপর দেখো অ্যাক্টিভিটি এ রয়েছে যেটা, সেটা আমরা একটু দেখবো। অ্যাক্টিভিটি এটা যেটা রয়েছে, অ্যাক্টিভিটি এ বলা হয়েছে চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু অ্যাপ্রোপ্রিয়েট পিকচার দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেয়ার আর নেসেসারি। অর্থাৎ এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আসলে কোন কোন হেলথ প্রবলেম বা স্বাস্থ্যগত সমস্যার নাম বোঝানো হচ্ছে সেগুলো আমাদেরকে এখানে বক্স থেকে এনে পাশে বসাতে হবে। এমনকি এখানে কিছু এক্সট্রা বা প্রয়োজন ছাড়াও কিছু শব্দ বা অসুখের নাম রয়েছে। সো এটা আমরা একটু পরে দেখতেছি, আমরা সরাসরি গাইডে চলে যাব, গাইড থেকে দেখব। অন্যগুলো আমরা একটু দেখি। তারপর অ্যাক্টিভিটি এ অনেক কী বলা হয়েছে, ওয়ার্ক ইন পিয়ার্স, অর্থাৎ জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তো এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলো আমাদের উত্তর দিতে বলা হয়েছে। এগুলো আমরা গাইড থেকে একবারে দেখে নিব। অ্যাক্টিভিটি বিতে কী রয়েছে দেখো, লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস, নিচে কিছু হেলথ প্রবলেম রয়েছে বা অসুখের নাম রয়েছে। চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেমস, এবং এখানে কিছু আমাদের চুজ করতে হবে যেগুলো আসলে এই যে এই সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলোর জন্য আমাদের সেভারাল বা কয়েকটা পিস করে কয়েকটা সমস্যার সমাধান আমাদেরকে বা অ্যাডভাইস যেগুলো রয়েছে পরামর্শ, সেগুলো সিলেক্ট করতে হবে। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস, সেখানে কিন্তু কিছু অ্যাডভাইস বেশি রয়েছে দেন প্রবলেমস, মানে প্রতিটা সমস্যা থেকে এখানে মানে অ্যাডভাইসগুলা বা নির্দেশনাগুলা বা উপদেশ কিছু বেশি বেশি রয়েছে। ঠিক আছে, সো এটাও আমরা কিন্তু গাইড থেকে দেখে নিব। অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে বলা হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপস, টক অ্যাবাউট দ্য পিপুল ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস, ট্রাই টু গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেমস। অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে এই উপরে প্রবলেমগুলো যেগুলো ছিল এই সেকশন বিতে, যে এখানে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোর জন্য তুমি কথা বলবা এবং এটার জন্য তোমরা কী করবা, যে অ্যাডভাইস বা উপদেশ দিবা। ট্রাই টু গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস, চেষ্টা করো যে তোমরা কী করতে, যে এই প্রতিটা সমস্যার জন্য একের অধিক উপদেশ দেওয়ার জন্য। ফলো দ্য মডেল শোন, এখানে একটি মডেল রয়েছে সেটা আমাদেরকে দেখানো হয়েছে। সো এটাও আমরা কিন্তু গাইড থেকে দেখতে পারবো। সো এটাও আমরা রেখে দিচ্ছি। আসলে আজকের এই চ্যাপ্টারে যা আছে সব কিছু মূলত গাইড থেকেই পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, সো আমি একটু টাইম নিচ্ছি, দেখতে চাচ্ছি যে আসলে লেসনটা কয় পিসটা। আচ্ছা, সো এরপর যেটা অ্যাক্টিভিটি ডি রয়েছে, ওয়ার্ক উইথ এ পার্টনার ইন গ্রুপস, অর্থাৎ দলে কাজ করবা তোমার সঙ্গীর সাথে। মেক এ শর্ট কনভারসেশন, একটা ছোটোখাটো শর্ট কনভারসেশন তৈরি করবা অ্যাবাউট ইচ প্রবলেম, প্রতিটা সমস্যার জন্য। অ্যান্ড ইটস রেমেডি ইন দ্য বক্স বিলো। রেমেডি মানে কি জানো, রেমেডি মানে হচ্ছে প্রতিকার বা মানে আমরা যে রোগটা রয়েছে সেই রোগটাকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, বা এই যে রোগটা রয়েছে এই রোগটা হলে আমরা কী কী ব্যবস্থা নিলে আমরা রোগটা থেকে সেরে উঠতে পারি। সো এটাকে মূলত বলা হচ্ছে রেমেডি। রেমেডি অর্থ আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটাও মূলত আমরা সরাসরি গাইড থেকে দেখে নিব। সো আজকে আমরা অ্যাক্টিভিটি ই পর্যন্ত রাখলাম। চলো এবার আমরা একটু গাইড থেকে একটু ঘুরে আসি, কেমন? সো গাইড থেকে চলো আমরা একটু ঘুরে আসি। আমি একটু টাইম নিচ্ছি, আমি খুবই দুঃখিত, আমি আগে বের করে রাখিনি এই জন্যে। আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি একটু খুঁজে বের করে নিই। এটা তো হবে না, এর আগের পার্টটা। আচ্ছা, একটু সময় দাও আমাকে, আমি খুবই দুঃখিত, আমাকে একটু সময় দাও, আমি একটু বের করে নিই। আচ্ছা, এই যে দেখো আমাদের মূল পার্টটা, হেলথ ইজ ওয়েলথ। সো এখান থেকে আমরা একটু একটু করে সবগুলো দেখে নেব। সো ফার্স্টে আমাদের ছিল কোনটা, দেখো যে এখান থেকে আমাদেরকে বসাতে হবে ছবির পাশে কোনটা কোন রোগ। সো এটাকে তোমরা দেখতেই পাচ্ছি এটা মাথা ব্যথা করতেছে, তাহলে মাথা ব্যথার ইংলিশ হচ্ছে হেড এক। হেড এক, তার মানে আমরা বলতে পারি এ হেড এক বা মাথা ব্যথা।
এরপর এখানে সে কিন্তু কাশতেছিল, তার মানে কি বলতে পারি, কফ মানে কাশি। এরপর সে তার কিন্তু ঘাড়ে ব্যথা বোঝানো হচ্ছে, তার মানে এটা হবে ব্যাক এক, মানে পিঠ বা কোমর ব্যথা। এরপর এখানে সে কিন্তু পেটের মধ্যে হাত দিয়ে রেখেছে এবং পেটের মধ্যে বোঝা যাচ্ছে যে পেট ব্যথা তার, তারপরে আমি বলতে পারি তার কিন্তু স্টমাক এক, মানে তার পেট ব্যথা হয়েছে। আবার এখানে সে কিন্তু সর্দি ঝাড়ছে, তাই না? সর্দি ঝাড়ার ক্ষেত্রে আমরা বলতে পারি কোল্ড, বা তার ঠান্ডা লেগেছে। আবার দেখো সে কিন্তু মুখের মধ্যে একটা থার্মোমিটার ঢুকিয়ে রেখেছে এবং মাথার মধ্যে হাত দিয়ে রেখেছে, মানে বোঝাচ্ছে যে তার কিন্তু জ্বর হয়েছে, সেই কারণে আমি বলতে পারি যে ফিভার। তারপর টুথ এক, এখানে সে কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে, তারপরে আমি বলতে পারি তার দাঁত ব্যথা, সেখানে আমি বলতে পারি টুথ এক বা দাঁত ব্যথা। তারপর তার এখানে দেখো ছিঁড়ে গিয়েছে একটু, বা কেটে গিয়েছে হয়তো, বা সেই কারণে সে কান্না করতেছে। সো আমরা কী বলতে পারি, স্কিন ইনজুরি বা ত্বকহানি। ঠিক আছে? সো এবার চলো আমরা এমন যে অ্যাক্টিভিটিটা ছিল 3টা কোয়েশ্চেন, সেগুলো আমরা একটু উত্তরগুলো একটু দেখি। সো এটা আমাদের ছিল মূলত ওয়ার্কিং পেয়ার্স, মানে জোড়ায় কাজ ছিল এটা আমাদের। সো একটু দেখি আমরা। প্রথম মাইসেলফ বলতে আমি, মানে আমি বলতেছি, ফ্রেন্ডস, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস হেলথ প্রবলেম রিসেন্টলি, হুইচ ওয়ান্স, মানে তোমার কি যে উপরে যে সমস্যাগুলো ছিল তার মধ্যে কোনো একটা কি এই কয়দিনে হয়েছে এবং কোনটা হয়েছে? তখন মাসুদ যে আমার ফ্রেন্ড ছিল বা পার্টনার ছিল, সে বলতেছে, ইয়েস, আই হ্যাভ হ্যাড সাম দিস হেলথ প্রবলেমস, আমার এই প্রবলেমগুলোর মধ্যে হয়েছিল। আই হ্যাভ সাফার ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছিলাম। কোল্ড মানে ঠান্ডা লেগেছিল আমার। কফ মানে কাশিতে ভুগছিলাম। অ্যান্ড হেডেক মানে মাথা ব্যথায় কিন্তু আমি ভুগছিলাম। মাইসেলফ তখন বলতেছি, ওয়েল, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার, তুমি গত বছর কয়বার অসুস্থ হয়েছ? এখানে কিন্তু আমি তোমাদের জন্য বাংলা অনুবাদগুলো নিয়ে এসেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মাসুদ বলতেছে 6 টাইম, মানে আমি 6বার অসুস্থ হয়েছিলাম। বা সে তো বছরে 12 মাসে 6 মাসই অসুস্থ থাকে। আচ্ছা যাই হোক, সো মাইসেলফ তখন আমি বলতেছি, হোয়াট ডু ইউ ডো হোয়েন ইউ হ্যাভ এ হেড এক অর এ কোল্ড অর এ টুথ এক, অর্থাৎ তোমার যখন মাথা ব্যথা হয়, কিংবা তোমার যখন ঠান্ডা লাগে, কিংবা তোমার যখন দাঁত ব্যথা হয়, তুমি তখন কী করো? মাসুদ বলতেছে, হোয়েন আই হ্যাভ এ হেডেক, যখন আমার মাথা ব্যথা করে, আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি, অর কফি, অথবা আমি কফি পান করি, অ্যাজ ইট হ্যাজ ক্যাফেইন। ক্যাফেইন মানে হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা আসলে কফি কিংবা চার মধ্যে থাকে। ক্যাফিন ক্যান রেস্ট্রিক্ট ব্লাড ভেসেলস অ্যান্ড লেসেন পেন। ঠিক আছে? ক্যাফিন একটা রাসায়নিক পদার্থ যেটা রেস্ট্রিক্ট মানে হচ্ছে যে ব্লাড ভেসেল যেগুলো থাকে, ব্লাড ভেসেল মানে হচ্ছে রক্তনালী। সো এখানে ক্যাফিন যেটা করে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় রক্তনালীতে, এবং আমাদের মাথা ব্যথাটা কমিয়ে দেয়। হোয়েন আই হ্যাভ এ হেড এক, যখন আমার মাথা ব্যথা করে, আই অলসো টেক ফিশ ওয়েল, আমি তখন কী করি, যে মাছের তেলও খেয়ে থাকি। ফিশ ওয়েল রেডিউসেস ইনফ্লেমেশন শব্দের অর্থ হচ্ছে যে জ্বালাপোড়া করা বোঝাচ্ছে আর কি, জ্বালাপোড়া করা। আমরা বলি না যে আমাদের জ্বালাপোড়া করছে বুকটা কিংবা মাথাটা জ্বালাপোড়া করছে। সো এই যে জ্বালাপোড়াটাকে কমিয়ে দেয়। রিডিউসেস মানে হচ্ছে কমিয়ে দেওয়া বা হ্রাস করা। অ্যান্ড ওয়ার্কস বাই রেস্ট্রিক্টিং দ্য ব্লাড ভেসেল ইন অনস টেম্পলস। ঠিক আছে? মানে এরপর যেটা করে, সে রগের যে রক্তগুলো আছে, ঠিক আছে, মানে প্রতিটা রগের রক্তপ্রবাহ কমিয়ে কাজ করে। ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা অ্যাক্টিভিটি বি যেটা ছিল সেটা একটু খেয়াল করি। বলা হয়েছে লুক এট সাম হেলথ প্রবলেম, নিচে হেলথ প্রবলেম কিছু রয়েছে, অসুখ রয়েছে, সেগুলো আমাদেরকে একটু দেখতে বলা হয়েছে। চুজ সেভারাল পিস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেমস, অর্থাৎ আমাদের কিন্তু বলা হয়েছিল যে প্রতিটা প্রবলেমের জন্য একটা করে আমাদের প্রবলেমের জন্য একটা করে অ্যাডভাইস নির্বাচন করতে হবে। সো দেখো এখানে আমি উত্তরটা তোমার জন্য নিয়ে নিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো। এখানে কিছু কিছু সমস্যার জন্য আমি একাধিক পরামর্শ নিয়েছি বা একাধিক অ্যাডভাইসও কিন্তু আমরা নিয়েছি। সো আমি এটা একটু জুম আউট করে নিই, তোমরা যদি পুরোটা একসাথে দেখতে পারো। এই যে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, দেখে নিয়ে জাস্ট উত্তরটা একটু তোমরা পড়ে নিলে হচ্ছে। আমার মনে হয় না এটা পড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে সেটা তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো। এটাও একদম ইজিলিভাবে তোমরা পড়ে নিতে পারবা। ঠিক আছে? এই দেখো, এই যে এখানে উত্তরগুলো রয়েছে অ্যাক্টিভিটি সি এর। ঠিক আছে? এই যে 1, 2, 3 সবগুলো উত্তরই কিন্তু রয়েছে, এবং 4, 5, 6, 7 সবগুলো উত্তরই রয়েছে। আর ডি নাম্বারটার উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ডি নাম্বার উত্তরটা, এই যে 2, 3, 4, এবং এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি বেশি একটা আলোচনা করছি না, কারণ হচ্ছে এগুলো আসলে তোমরা অবশ্যই পারবা, কারণ অলরেডি কিন্তু আমরা 8টা লেসন আলোচনা করেছি এবং সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। সো এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বইয়ের টেক্সটগুলো। সো আমি চেষ্টা করি সবসময় বইয়ের টেক্সটগুলো পড়িয়ে দেওয়ার জন্য, আর এগুলোর মধ্যে আমি এত বেশি একটা টাইম স্পেন্ডিং করতে চাই না। ঠিক আছে? সো এটা তোমরা একটু পড়ে নিবা, তাহলেই হবে। এটা তেমন কিছু কঠিন তেমন কিছু না। ঠিক আছে? এই যে ডি নাম্বার উত্তরটা হচ্ছে এই যে এটা। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।